আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। এই সূরার মধ্যে 7টা আয়াত। কয়টা আয়াত বলেন? 7টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আয়াতের সর্বশেষ শব্দ দিয়ে এই সূরার নামকরণ করেছেন ওয়ায়ামনাউনাল মাউন। মাউন মানে হলো ব্যবহৃত জিনিসপত্র। ব্যবহৃত জিনিসপত্র মানে আমরা যখন বাঁশ কাটতে যাই কি দিয়ে বাঁশ কাটি? কি দিয়ে? দা দিয়ে। মাটি যখন খনন করি তখন কি দিয়ে মাটি খনন করি? কোদাল দিয়ে। মাটি খনন করার জন্য কোদাল, বাঁশ কাটার জন্য দা। কোন গাছের আগায় চড়বো, কোন বাড়ির চালের উপরে চড়বো, মই ব্যবহার করি। সেলাই করব, সুই ব্যবহার করি। এই যে ব্যবহৃত জিনিসপত্র আরবিতে মাউন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরা মাউন। ব্যবহৃত জিনিসপত্র। ব্যবহৃত জিনিসপত্রের নামে আল্লাহ তাআলা সূরার নামকরণ করলেন কেন? সামাজিক জীবনে আমাদের কিছু চালচলন, সামাজিক জীবনে আমাদের কিছু আল্লাহর অপছন্দের কিছু চালচলন, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ধরুন কোন এক মহিলা তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলল, বোন আমার কাপড়টা ছিঁড়ে গেছে, আমাকে সুইটা দেওয়া যাবে কি? সুই থাকার পরেও কিন্তু বলে আমার কাছে সুই আসতে কয়, আমার কাছে সই নাই। তাহলে এই যে কথাটা বলল, এই বলার মধ্য দিয়ে তার অপরাধ হলো কয়টা? বলুন কয়টা অপরাধ হলো? 2টা। একটা হলো সে প্রতিবেশীর হক আদায় করলো না, একটা জিনিস দিয়ে, ব্যবহৃত জিনিস দিয়ে তাকে সহযোগিতা করলো না। আরেকটা হলো সে কি বলে ফেললো? বলেন কি বলে ফেললো? মিথ্যা বলে ফেলো। মিথ্যা বলা তো ইমানদারের কাজ নাকি? না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ। আমার ভাইয়েরা, আমরা অনেকে মনে করি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। না, শুধু রমজান মাসে রোজা রাখলে ইমানদার হওয়া যায় তাও না। টাকা আছে, হজে গেলাম, আলহাজ খেতাব নিয়ে আমি দেশে চলে আসলাম, মসজিদ একটা বানায় দিলাম, মাদ্রাসা একটা বানায় দিলাম, ভাবলাম অনেক কিছু করে ফেলেছি। না, ইমানদার হওয়ার জন্য কিছু প্রাথমিক কিছু গুণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু গুণের কথা বলে দিয়েছেন। এই জায়গায় কিছু কথা তুলে ধরেছেন। এই সমস্ত আচরণ যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, এই সমস্ত বান্দাগুলো কখনো ইমানদার হতে পারে না। এগুলো হচ্ছে মুনাফিকদের চরিত্র। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই যে সমস্ত লোকেরা আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন মনে করে, মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা বানিয়ে ফেলে, আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়, ওই সমস্ত লোকগুলো যাদের মধ্যে আপনি নিম্নোক্ত স্বভাবগুলো পাবেন, সেই স্বভাবগুলো আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। নামাজ তারা ঠিকই পড়ে, টাকা আছে ঠিকই হজে যায়, কিন্তু জনগণের সম্পদ মেরে খায়, এতিমের মাল মেরে খায়, রাস্তার টাকা মেরে খায়, প্রজেক্টের টাকা মেরে খায়, জনগণের আমানতের খেয়ানত করে। এরকম তো নাই? আসতে কর, আছে না নাই?
আমার বন্ধুগণ, শুধু আল্লাহর হক আদায় করলাম, বান্দার হক আদায় করলাম না, হবে না। বান্দার হক আদায় করলাম, আল্লাহর হক আদায় করলাম না, হবে না। সব হক আদায় করতে হবে। হুকুমটা কার? আল্লাহ সুন্দর করে আরেকটা আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর ইবাদত করো, ইবাদত করতে গিয়ে কোন শিরকের কাছে যেও না, কারণ শিরক করলে পরে তোমার সমস্ত ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। সমস্ত ইবাদতের কার্যকারিতা থাকবে না শিরকের মধ্য দিয়ে। নাম্বার 2, পিতা মাতার সেবা করবে, উত্তম আচরণ তোমরা করবে। এরপরে তোমরা ইতিমের মিসকিনদের হক তোমরা আদায় করবে, তাদের দিকে তোমরা লক্ষ্য করবে, আত্মীয় স্বজনের দিকে লক্ষ্য করবে। এখানে 3টা হকের কথা বলা হয়েছে। 1 নম্বর হক কার? হক ইবাদত করব কার? নাম্বার 2 হলো পিতা মাতার হক। নাম্বার 3 হলো বান্দার হক। কোনো হককে নষ্ট করা যাবে না। যারা হককে নষ্ট করবে তারা মূলত দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ তাআলা বলছেন, যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে আপনি তাদেরকে লক্ষ্য করে দেখবেন, এদের 1 নম্বর চরিত্র হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই সমস্ত লোকগুলো এতিমদেরকে তাড়ায়া দেয়, এতিমদের প্রতি খেয়াল করে না। এতিমের টাকা মেরে খাওয়া চাচা তো সিলেটে নাই? হ্যাঁ, লম্বা লম্বা দাড়ি রেখেছেন, নামাজ পড়ে পড়ে কপাল কালো বানায় ফেলেছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, কিন্তু ভাই আগে মারা গেছে, ভাইয়ের সম্পত্তি ভাতিজা পাবে। কিন্তু ভাতিজাকে যে সম্পত্তিগুলো দেওয়া হয়েছে সেই সম্পত্তিগুলো হলো মাঠের জমি, আর চাষা সব নিয়ে নিয়েছে জুড়ি উপজেলা পরিষদের সামনের দামি জমিগুলো। আছে না নাই? শতাংশ ঠিকই মিলাইছে, জমির পরিমাণ ঠিকই মিলাইছে, কিন্তু দামি জমিগুলো সব চাচা দখল করে নিয়া ভাতিজার মাথায় এবার হাত বুলা দিয়া বলে, ইতিম তুই তোর মাথায় হাত দিলি সব পাবো, এদিকে জমি বাইরে শেষ। আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ, গভর্নমেন্টকে ধন্যবাদ। বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়েছে, বিধবা ভাতার ব্যবস্থা করা হয়েছে, এরপরে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। ভালো কাজ, এগুলো অবশ্যই প্রশংসার দাবি রাখে। বিধবার পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? ইতিমের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? বিধবার ভাতা অবশ্যই তাদেরকে দেখা উচিত। স্বামী মারা গেলে তার চাইতে বড় অসহায় আর পৃথিবীতে কে থাকে? বড় কষ্টের যারা আমার আলোচনাগুলো যেমন সমস্ত মায়েরা শুনছেন, যারা বিধবা হয়েছে, একটু হলেও তারা সান্ত্বনা পাচ্ছে। বিধবার যন্ত্রণা কেউ বোঝে না, এতিমের যন্ত্রণা কেউ বোঝে না। আল্লাহ তাআলা এতিম এবং বিধবাদেরকে এত দাম দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিয়েছেন, আরেকটা আয়াতের মধ্যে এসেছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এরপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। অতএব এতিমদেরকে দেখলে পরে আপনি ধমক দিবেন না, তাদেরকে তাড়িয়ে দিবেন না, বরং রাসূল বলেছেন এতিমের মাথায় হাত বোলাইয়া দেবে, যতগুলো চুল, প্রত্যেকটা চুলে চুলে একটা করে নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। আমার নবী এতিমের পক্ষে সারা জীবন কথা বলেছেন, এতিমের হক আদায় করেছেন। কিন্তু আমার দেশে সেই বিধবার ভাতার টাকা, বিধবা ভাতা আসে, ভালো কথা, কিন্তু বিধবার তালিকায় হলো 1 নম্বর চেয়ারম্যানের বউ। চেয়ারম্যান কিন্তু তাজাই আছে, চেয়ারম্যান বেঁচে থাকা অবস্থায় তার বউ হলো বিধবা ভাতা।
এক নাম্বার তালিকায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সালাতুল ইশার আজান হচ্ছে, সমস্যা নেই, আমরা আজকে এশার সালাতটা একটু বিলম্বে পড়ব, কোনো সমস্যা আছে? জোরে বলি ইনশাআল্লাহ। এশারের নামাজের ওয়াক্ত যদি একটু দেরিতেও হয় সমস্যা হবে? এখানে আলেম ওলামা আছেন। আমি আবার খুব ভয় পাই আমার দেশের ফতুয়া সন্ত্রাসীদের। এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, মানে ফতুয়া সন্ত্রাস কিছু আছে না নাই বলে, এটা কিন্তু একটা সন্ত্রাস। হঠাৎ করে একটা ফতুয়া দিয়ে দেয়, আছে না নাই? আমি 22 বছর পড়াশোনা খুব একটা না করলেও এই দেশের কোনো মাদ্রাসার কোন ইউনিভার্সিটির বারান্দা আমি রাখি নাই। মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি আল্লাহ তাআলা নেওয়ার তৌফিক দিয়েছেন। ইউনিভার্সিটিতে, দেশের সর্বোচ্চ ইউনিভার্সিটি, সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়েছে, পড়েছি। এরপরও মনে হয় আমি দিনে দিন অর্জন, আমি একজন শিশু, আমার এলেম কালাম তেমন কিছু নাই, কিন্তু কিছু ফতুয়ার বিষ বাষ্প দেখলে মনে হয় শয়তান এদেরকে এজেন্ট বানায় দিছে, আছে না নাই? আচ্ছা, দিন মেনে চলা মানে হলো ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা। আজকে উহুওয়াত নাই, আজকে ভ্রাতৃত্ব নাই, অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিনরা হলো পরস্পরের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের এই ভাইয়ের মাঝে তোমরা ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও। ওয়াত্তাকুল্লাহ, সংঘাত সৃষ্টি করো না, ফিতনা সৃষ্টি করো না, বরঞ্চ ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট করার জন্য আল্লাহকে ভয় করো। আর আমরা এমন ফতুয়া দিই, একজন নাভিতে হাত বাঁধে, বুকে হাত বাঁধা লোক বলে নাভিতে হাত বাঁধা জায়েজ না, আবার নাভিতে হাত বাঁধা লোক বলে দিল কি বুকে হাত বাঁধা জায়েজ নাই। তাহলে বুকে হাত বাঁধাও জায়েজ নাই, নাভিতে হাত বাঁধাও জায়েজ নাই, ফতুয়ার ঠেলে দুটোই না জায়েজ। এখন সাধারণ মানুষের কাছে এখন দুটোই যেহেতু না জায়েজ হয়ে গেল, এখন সে হাত রাখবে কোথায়? শেষে হাত নিয়ে গেছে কপালে। কোথায় নিয়ে গেছে? কপালে। আপনার ফতুয়ার জন্য যদি হাত কপালে যায়, ভ্রাতৃত্বের মতো যেটা প্রেজেন্ট ওয়ার্ল্ডে মুসলমানদের জীবনের সবচাইতে নিউ ওয়ার্ল্ড অর্ডার, সবচাইতে বড় চাহিদা হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করা, দূরত্বকে কমিয়ে, সংঘাতকে কমিয়ে, সংকট কমিয়ে, মুসলমানদের মাঝে দূরত্বকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে সবগুলোকে কাছাকাছি এনে ভ্রাতৃত্বের বন্ধনের সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশের যে সময় খুবই প্রয়োজন, সেই সময় আমার দেশের কিছু ফতুয়া সন্ত্রাসীরা সন্ত্রাস করছে, আছে না নাই? একামতের দিন নাকি খুঁজেই পায় না। তুমি একজন বড় আলেম, তুমি একজন বড় মুফতি, একজন আলেমের দাম কত? তোমার নাতে একজন বেনামাজি চরিত্রহীন লম্পট হবে, এটা তুমি মানে নাও কেমনে? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল নামাজ পড়াবেন আর আবু জেহেল রাষ্ট্র চালাবে। রাসূল শুধু নামাজ পড়বেন, এটা কি হতে পারে? আবু জেহেল দেশ চালাবে আর রাসূল শুধু নামাজ পড়বেন, এটা কি হতে পারে? অনেকে বলেন যে আমরা প্রতিবাদ করব কেমনে? প্রতিবাদ করবেন না মানে? প্রতিবাদ করার দায়িত্ব সবার আছে না নাই? হকের পক্ষে কথা বলতে হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলেই তো প্রতিবাদ। এবং সেই প্রতিবাদ করতে গেলে এককভাবে প্রতিবাদ হবে না, সেই প্রতিবাদ করতে গেলে একক শক্তি দিয়ে হবে না, সম্মিলিত শক্তির দরকার। এটা মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। কে বলেছেন? রাসূল কি একা বদরে গেছেন? রাসূল কি একা উহুদে গেছেন? রাসূল কি একা মদিনা হিজরত করেছেন? সাথে আরো ছিল। কারা ছিলেন? তাদেরকে কি বলে? সাহাবী। তাদেরকে কি বলে? রাসূল কি একা কাজ করেছেন? এর সাথে সাহাবীরা ছিলেন। আপনি একজন ভাবতেছেন আমি
জামানার কুতুব হয়ে বসে আছে, বসে থাকলাম ফতুয়ার 20 বাষ্প ছাড়ালাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটি দল থাকা দরকার। কার কথা বলেন? আসতে পারেন কেন? কার কথা? তোমাদের মধ্যে এমন একটা টিম থাকা দরকার, সম্মিলিত টিম, যে টিমটা কি করবে? মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, সুদের কারবার করা হারাম। এই বক্তব্য আপনি একা দিয়ে কি কাজ হবে নাকি? একা দিয়ে কাজ হবে না, একটা প্ল্যাটফর্ম থেকে বলতে হবে। আপনি প্ল্যাটফর্মে আসবেন না, আপনি ঐক্যের কোনো চিন্তা করবেন না, আপনি বাতিলকে মোকাবেলা করার জন্য আপনি কোনো পরিকল্পনা হাতে নেবেন না। এত বড় আলেম অনেকের আমার দেশে আছেন যারা কিতাব বোঝেন কিন্তু ইসলাম বোঝেন না। কিতাব বোঝেন, ইসলাম বোঝেন না। কিতাব বোঝেন, হাদ্দাসানা হাদ্দাসানা, তাফসীর পড়াতে পড়াতে মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, থুতু বের হয়ে যায়, কিন্তু উনি বোঝেন না ইকামতের দিনটা কি। ইকামতের দিনের জ্ঞান যিনি কোরআন হাদিস পড়ে বোঝেন না, উনি কি বুঝেছেন? রাগ করতেছেন নাকি আপনারা? আলোচনা চালাই। আমার ভাইয়েরা, নামাজ আদায় যেমন ফরজ, রোজা আদায় করা যেমন ফরজ, আল্লাহ তাআলা দ্বীনকে কায়েম করা ফরজ বান্দার জন্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জমিনে তোমরা আল্লাহর দ্বীনকে কায়েমের সংগ্রাম করো। এই দ্বীন কায়েমের ক্ষেত্রে তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না। আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন, কিন্তু ওয়ালা তাফাররাকু বলেন নাই। যাকাত আদায় করো, ওয়ালা তাফাররাকু বলেন নাই। আন আকিমুদ-দীন, আন শব্দ প্রয়োগ করে এবার শেষে আবার বলছেন, শোনো, ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার দিন কায়েম করতে গিয়ে যেন তোমরা মতপার্থক্য সৃষ্টি না করো। মানে দিন কায়েমের ক্ষেত্রে কিছু ফিতনাবাজ তারা মতপার্থক্য সৃষ্টি করে ফেলে, ঠিক কিনা? ফতুয়া খোঁজে, এখানে ফতুয়া খোঁজে, মানে পিটন আছে যে। একই কালেমা, কে যেন একটা সুন্দর গজল গাইছে এখানে, একই কালেমা, কেউ সেই কালেমা দিয়ে তার রুটি রুজির ব্যবস্থা হয়, আবার এই একই কালেমা দিয়ে কারো গলায় ফাঁসির রশির ব্যবস্থা হয়। কালেমা কি দুজনের সমান? সরকারি খরচে কেউ হজে যায়, আবার কেউ সরকারি খরচে সরকারের টাকা দিয়ে জেলখানার খাবার খায়। কেউ পায় জামাই আদর, কারো কপালে জটি হলো রিমান্ডের পিটন। সবকে এক? কাবা শরীফের ইমাম তো বহু আছে, এক কাবা শরীফের ইমাম সব সম্মান নিয়ে নিচ্ছেন, আবার সেই কাবা শরীফের দরজায়, কাবা শরীফের মিম্বারে দাঁড়িয়ে কিছু ইমাম তারা কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, অশ্লীলতা বেহায়াপনার বিরুদ্ধে যখনই কথা বলেছেন কট করে নিয়ে জেলখানা আটকে রেখেছে। সব ইমামকে এক? সব ইমামকে এক? সম্মানিত ভাইয়েরা, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার আমল যদি আমরা করতে পারতাম, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। আজকে সবচেয়ে বেশি লঙ্ঘিত হলো অধিকার। কেউ কারো অধিকারকে রক্ষা করছে না। সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে পৃথিবীতে হচ্ছে অধিকারকে নষ্ট করা হচ্ছে। যার যে অধিকার, সে অধিকার তাকে দেওয়া হচ্ছে না। যেরকম টুপির হক হলো
কোথায় রাখা? আসতে বলে, কোথায় রাখা? মাথায় রাখা। ঘড়ির হাত হলো হক হলো কোথায় রাখা? হাতে রাখা। জুতার কাজ করে রাখা। যদি জুতাটা যদি পায়ে না দিয়ে গলায় দেয়, তাহলে এটিকে হক হলো না জুলুম হলো? বলেন, জুতায় না রেখে যদি গলা পায়ে না দিয়ে যদি গলায় দিয়ে দেয়, এটা কি হক আদায় হলো না জুলুম হলো? জুলুম। যেটা যে জায়গায় রাখা দরকার সেটা সেই জায়গায় না রেখে অন্য কোথাও রাখলে এটি জুলুম। যেরকম আমার আল্লাহর হক হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর আইনের উপরে আর কোনো আইন তৈরি করা যাবে না। আল্লাহর বিধানকে মাইনাস করে সেই জায়গায় অন্য কোনো বিধানকে আনা যাবে না। যদি আনে এটা কি হবে? জুলুম। কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকটাই জুলুম, জুলুমটাই শিরক। এরকম শিরক আর জুলুম তো নাই সমাজে, আছে? একটু কান লাগান সময় ভাইয়ের আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সব গুনাহ মাফ হবে কিন্তু জুলুমের গুনাহ মাফ হবে না। অধিকার নষ্ট করেছো, অধিকারগুলোকে আমি মাফ করতে পারবো না। ইতিমের মাল মেরে খেয়েছো, মিসকিনদের মাল মেরে খেয়েছো। দেখেন, চিন্তা করে দেখেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো ফ্রিডম ফাইটাররা, মুক্তিযোদ্ধা, যারা দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছেন, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশকে স্বাধীন করেছেন, যারা আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা সংগ্রহ করেছেন 2000 মুক্তিযোদ্ধা, যাদের জন্ম হলো, যাদের বয়স হলো 52 বছর। বয়স কত বছর? যুদ্ধ হয়েছে কত বছর? যুদ্ধ করলো কোথায়? মায়ের পেটে। দেশ স্বাধীন হয়েছে 52 বছর, মুক্তিযোদ্ধার বয়স 52 বছর। ভাতাগুলো সংগ্রহ করলেন, যুদ্ধ করেছেন আলমে আর ওয়াহে থেকে, মার পেটের ভিতর থেকে যুদ্ধ করলেন। আমরা অধিকার নষ্ট করতে করতে কোথায় চলে গেছি? আমরা বিধবার ভাতা মেরে খাই, রাস্তার টাকা মেরে খাই। আমরা তো ভালো হতে পারি না, আমরা কই মানুষ তো হতে পারলাম না। আমি যদি একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে রাখো, মানুষ বেশি না চোর বেশি? গত বছর চট্টগ্রামে একটা মাহফিল ছিল, আমার মাহফিল শেষ করে দেখি আমার জুতা নাই। মসজিদে যাবেন, আপনি যাওয়ার আগে জুতাটা হাতে নিতে হয়, পিছনে কোথাও রাখলে জুতার টেনশনে নামাজ হয় কঠিন। সামনে জুতা শরীফ, সামনে কি শরীফ? জুতা শরীফ। সামনে জুতা রেখে দিতে হয়। সেজদায় যাওয়ার পর আবার মনে মনে হয় যে জুতা নিয়ে গেল নাকি। সেজদার দিকে নজর একবার, জুতার দিকে নজর একবার। এই তো হলাম আমরা। কোথায় যাবেন আপনি? কোনো অফিসে কোনো কাজ করতে যাবেন, আপনার বাড়ির জন্য, আপনার জীবনের জন্য। কোন একটা অফিসে কোনো কাজ করতে যাবেন, অফিসের ফাইল নড়ে না। যদি আপনি ঘুষের টাকা যদি মেরে দেন, বিদ্যুতের যে গতি তার চেয়ে বড় গতিতে আপনার কাজ হয়ে যায়। তাহলে ঘুষের টাকায় বিদ্যুতের গতি ফেল হয়ে গেল। আমার বন্ধুগণ, আমরা তো ভালো হতে পারি নাই। যে জায়গায় যে জিনিস রাখা দরকার সেই জায়গায় আমরা রাখি নাই। যে পাত্রে যেটা মানাবে সেই পাত্রে সেটা না রেখে যদি অন্য কোথাও যদি রেখে দেয়, এটাই হলো জুলম। এটা করা যাবে না। একটা প্রশ্ন করব, আজ থেকে 10 বছর আগে আমার দেশের শিক্ষার যে হার ছিল, সেই শিক্ষার হারটা এখন কমেছে না বেড়েছে? হ্যাঁ, এই শিক্ষার হার কমছে না বাড়ছে? বাড়ছে। শিক্ষার হার বাড়ে নাই, শিক্ষার হার বাড়ছে। তো সাক্ষরতার হার বেড়েছে। আজ থেকে 10 বছর আগে শিক্ষার যে হার ছিল, সেই শিক্ষার হার কিন্তু আজকে 10 বছর পর বেড়েছে। কিন্তু পিতামাতার যে খেদমত, সেই খেদমতটা কমেছে না বেড়েছে? তাহলে কেমন হলো? শিক্ষার হারটা বেড়ে গেল, কিন্তু বাপ মার খেদমত
খেদমতের হারটা কমে গেল। কেন কমে গেল, কি জন্য কমে গেল? অবশ্যই এর মধ্যে কিন্তু আছে না নাই? আসতে বলবেন না, কিন্তু আছে না নাই? অবশ্যই আছে। আমেরিকায় বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, ভালো কথা। ইউরোপে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, ভালো কথা। কিন্তু 90% অধ্যুষিত বাংলাদেশের মাটিতে বৃদ্ধাশ্রম গড়ে ওঠা চরম লজ্জাস্কর কথা। কারণ বাপ মা যখন বুড়ো হয়ে যাবেন, সেই সময় বাপ মা সন্তানের কাছে থাকবেন না, অন্য জায়গায় থাকবেন। ছোটবেলায় সন্তান কার কোলে ছিল? বলেন, কার কোলে? ছোটবেলায় মার কোলে সন্তান ছিল, বাবার কোলে সন্তান ছিল। সেই সন্তান যখন বড় হয়ে যাবে, বাপ মা বুড়ো হয়ে যাবে। বাপ মা বুড়ো হয়ে যাওয়া মানে শিশু হয়ে যাওয়া। সেই বাপ মা যখন আবার শিশু হয়ে যাবেন, বুড়ো হয়ে যাবেন, তখন কার কোলে থাকবে? সন্তানের কোলে থাকবে। এটাই তো ইসলামের সিস্টেম। ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কিন্তু আজকে তা হচ্ছে না কেন? প্রায় শুনি অমুক পরিবারের সন্তান তার বাপ মাকে ভাত দেয় না। বাপ মা তো এমন জিনিস, সন্তানের কোনো দোষকে বাপ মা কখনো বলতেও জানে না। যখন সন্তানের কথা যখন বাপ মাকে বলা হয়, আপনার সন্তান নাকি ভাত দেয় না, কে বলেছে না বাবা আমার সন্তান খুব ভালো? এমনও সন্তান আছে বাপ মাকে থাপড়ায়, এমন সন্তান আছে মাকে পিটায়। আবার এমন শিক্ষিত নামের কিছু কলঙ্ক আছে, বাপ মাকে না দেখতে পেরে বুড়াকালে করে কি সেই বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মাসে মাসে টাকা দেয়। বাপ মাকে বুড়া বয়সে মাসে মাসে টাকা দিতে বলতে বলা হয়েছে না খেদমত করতে বলা হয়েছে? খেদমত করতে বলা হয়েছে। ওই বুড়া বয়সে খেদমতের দরকার। যেমন করে তুমি যখন ছোট ছিলে, সেই সময় বাপ মা তোমার খেদমত করেছেন। হঠাৎ করে জ্বর এসেছে, তুমি শিশু, জ্বরের ভাষাও তুমি বলতে পারো না, কষ্টের কথাও তুমি বলতে পারো না। তোমার মা প্রত্যেকটা পালসে পালসে হাতটা দিয়েছেন, বুকে হাতটা দিয়েছেন। নিউমোনিয়া বেড়ে গেছে, মার চোখের পানি কমে না। মা সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন দিয়ে বলে, ডাক্তার মহাশয় আপনি কোথায়? আমি এক্ষুনি আসতেছি। কেঁদে কেঁদে অস্থির হয়ে ডাক্তারের কাছে এসে বলছে, ডাক্তার আমার সন্তানের কি হলো দেখেন। এই যে তিলে তিলে মা আমাকে আপনাকে বড় করেছেন, সেই ছোট্টবেলায় শীতের মধ্যে ক্যাঁ ক্যাঁ করে কেঁদেছি। মুখের কোনো ভাষা ছিল না আমার। ঘন ঘন ক্ষুধা লেগেছি, গলা শুকে গেছি। মা স্তনটা ছেড়ে দিয়েছেন। সারা রাত চুষে চুষে পান করেছি, ঘন ঘন পেশাব পায়খানা করে দিয়েছি। আমার মা 1 সেকেন্ডের জন্য আমাকে ওই পেশাবের মধ্যে রাখেন নাই, পায়খানার মধ্যে রাখেন নাই। সুইপারের মতো আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছে। আমার মা যদি 1 মুহূর্ত সময় না দেখতেন, আমি মরে শেষ হয়ে যেতাম। আমার মা 1 সেকেন্ডের জন্য আমাকে ভুললেন না। সেই মাকে আমরা কেন ভুলবো? অবশ্যই তাদের খেদমত করা আমার আপনার জন্য সুন্নত ওয়াজিব না ফরজ? সুন্নত ওয়াজিব না ফরজ? দুঃখ লাগে, ছেলে বড় লোক হয়ে গেছে, ছেলে টাকাওয়ালা হয়ে গেছে, সুন্দর একটা বাড়ি বানায়। সেই বাড়ির ভেতরে ড্রয়িং রুম, বেডরুম, বাচ্চাদের রুম, খানাপিনার রুম, রান্নাঘর, সব ঘর হয়ে যায়। কিন্তু বাপ মা থাকবে কোথায়? বাপ মার জন্য কোনো ঘর বরাদ্দ হয় না। বাপ মার জন্য থাকার জায়গা হয় সিঁড়ির তলে। আছে না? আসতে বলবেন না, আছে না? নয়, আছে। লক্ষ টাকা খরচ করেছেন আপনি হজ করার জন্য। সেই হজ করতে গিয়ে আপনি সেখানে জান্নাত পাবেন না, জান্নাত সেখানে নাই। আপনি ঠান্ডা পানিতে ওযু বানায়া ফজর নামাজ পড়তে গেছেন, সেখানেও জান্নাত নাই। জান্নাত আপনার ঠান্ডা পানিতে ওযু বানায়া নামাজে জান্নাত নাই। লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন, সেখানেও জান্নাত পাবেন না। জান্নাত যদি খুঁজতে চান, হাদিসের দিকে তাকান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, এই সামাজিক জীবনটা কেমন যেন হয়ে গেছে আমার দেশের মানুষের ভিতরে। ছেলে তার বাপ মাকে দেখে না, ভাই তার ভাইকে মানতে পারে না। একই দল করে
দলীয় কন্দল কুত্তার শিয়াল গ্রুপ। আসতে কোন কেন আসে না নাই? কামড়া কামড়ি করে। কুকুর হলো সহজে বিদ্বেষী একটা প্রাণী। কুকুর হলো সহজে বিদ্বেষী একটা প্রাণী। কুকুর যখন মরা গরু দেখে খেতে বসতে নিয়ে, যখন আরেকটা কুত্তাকে দেখেন তখন সে কি খায় নাকি? কি করে? কুকুর খেতে বসেছে, আরেকটা কুকুর খেতে আসতেছে, তোরা দুইজন মিলেই খা। কিন্তু তুই খেতে আসলি কেন? আমি তোকেও খেতে দেবো না, আমিও খাবো না। মাঝখান থেকে উড়ন্ত শকুন এসে সবগুলো খায়া শেষ করে, তোরা খা, আমি ওরে খেতে দেবো না। আমি কি ভুল বলতেছি? এই স্বভাব আজকে আমাদের মধ্যে ঢুকেছে। আমরা ভালো হতে পারি নাই। আমার বাড়ির পিছনের যে বাড়িওয়ালা রাস্তা, আমরা হয়তো আমার জায়গা দিয়ে ওই বাড়িওয়ালাকে যেতে হয়, পিছনে তার বাড়ি। কিছু গন্ডগোল হলে সামনে একটা বাঁশ দিয়ে বলি তোর রাস্তা যাওয়া বন্ধ। আছে নাকি? না, জড়িত থাকার কথা না, জড়িত আছে। কিসের জায়গার বড় আপনি দেখান, রাস্তা আপনি আটকে দেওয়ার কে? রাস্তা তো আপনি আটকাতে পারবেন না। বরং হাদিস এসেছে, যে বান্দা অন্য বান্দার জন্য রাস্তা বানিয়ে দেবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা বানিয়ে দিবে। রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানিয়ে দিতাম। আত্মীয় তো দূরে দূরে থাকে, মেয়েকে বিয়ে দিয়েছেন কুলাউড়া উপজেলায়, আপনার জামাই আপনার খেদমত করতে আসবে, এই জায়গায় কখন সময় তো পাবে না। আপনার চরম বিপদ, আপনার ঘরের পিছনে আপনি যার রাস্তা আটকা দিয়েছেন, সেই তো বিপদ আপনার কাছে আসবে। আমরা মানুষ হতে পারিনি, আমরা মানুষ হতে পারিনি। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। হে রাসূল, আপনি কি লক্ষ্য করেছেন যারা আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে, এই সমস্ত লোকদের স্বভাব হলো আরে এতিমের মাল মেরে খায়, বান্দার হক নষ্ট করে, মিসকিনদেরকে খাবার দেয় না, বরং যে সেই খাবারগুলো তারা লুটপাট করে হরিলুট করে খায়। আমার দেশে বিদেশি সাহায্য কি কম আসছে নাকি বলেন? দেশ স্বাধীনের পর থেকে না আজ পর্যন্ত কোটি কোটি টাকা আমার দেশে বৈদেশিক সাহায্য এসেছে, জরিপ এসেছে, এর ৭৫% টাকাই গেছে নেতাদের পকেটে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওই সমস্ত লোকদের জন্য আরেকটা স্বভাব হলো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত লোকদের জন্য ওই সমস্ত লোকের আরেকটা স্বভাব হলো, এরা মুসল্লি বটে, নামাজও পড়ে, মসজিদে আসে, কিন্তু মসজিদে আসে লোককে দেখানোর জন্য, কমিটির সভাপতি হয়ে যায়, কিন্তু কমিটির সভাপতি বিশিষ্ট সুদখোর। সুদখোর কমিটি আছে না নাই? আমি যে কথাগুলো বলতেছি, কি যে রাগ করতেছেন আল্লাহই জানে। রাগ করছেন না তো? শোনেন, ওয়াজ আর কি করবো, যেখানে রোগ আছে সেই রোগগুলো ধরে দেওয়ার দরকার আমাদের আছে না নাই? আজকে সব দখল করতে করতে মসজিদ কমিটিও দখল, ঠিক আছে না? মসজিদ কমিটিও দখল, সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট মদখোর, ক্যাশিয়ার বিশিষ্ট জেনাকার। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? জুমার খতিব খুতবা দিবেন কেমনে? ৩টার দিকে তাকালেই তো খুতবা নাই। খতিব সাহেব খুতবা দিতে যাবেন, সুদের কথা বলবেন, সামনে সভাপতি বসে আছে, মদের কথা বলবেন, সেক্রেটারি বসে আছে, জেনার কথা বলবেন, ক্যাশিয়ার বসে আছে, কেমন করে কথাগুলো বলবেন? হঠাৎ করে খতিব সাহেব একদিন সুদের কথা বলতেছে, সুদের কথা বলতে নিলে তাকুলুর রিবা দাফান মুদাফা যখন আয়াতটা বলেছেন, হঠাৎ করে সভাপতির দিকে নজর গেছে সুদখোর। নামাজ শেষে
সভাপতি বলতেছে, হুজুর খুতবা তো ঠিকই দিলেন, আপনি আমার দিকে চাইয়া চাইয়া খুতবা দিলেন কেন? কথা কি বুঝতেছেন ভাই? অথচ মসজিদের দায়িত্ব পালন করবে কারা? কোরআনে মনে হয় সেই বক্তব্য বাদ পড়ে গেছে। বক্তব্য আছে না নাই? বক্তব্য আছে না নাই? মসজিদের দায়িত্ব পালন করবে কারা? কোন সুদখোর দায়িত্ব পালন করবে না, জেনাকার করবে না, মদখোর করবে না, মসজিদের দায়িত্ব পালন করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব তারাই পালন করবে যারা ঈমান এনেছে কার উপরে? আখিরাতের প্রতি বিশ্বাস এনেছে। ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েমের সংগ্রাম করেছে, করবে যারা। যাকাত আদায় করবে যারা, এবং কাউকে ভয় পাবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। এই সমস্ত লোকগুলো মসজিদের দায়িত্ব পালন করবে। উচিত ছিল, প্রত্যেকটা মুসল্লির দায়িত্ব ছিল এই সমস্ত সুদখোরদেরকে থাপ্পড় মেরে তাদেরকে বের করে দেওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সমস্ত লোকগুলোর চরিত্র হলো কেমন? এখানে কয়েকটা চরিত্র তুলে ধরা হয়েছে। এক নম্বর, এতিমের মাল মেরে খাওয়া, মিসকিনদেরকে খাবার না দেওয়া, তাদের মালামালগুলো মেরে খাওয়া। এরা কি করবে? এই সমস্ত লোকগুলো কি করে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সমস্ত লোকগুলো যখন নামাজ পড়ে অবহেলা করে নামাজ পড়ে। ওয়াইদা কামু কুসালা, নামাজ আদায় করতে নিয়ে তারা অবহেলা, হেলে দুলে নামাজটা পড়ে, কোনো মনোযোগ নাই। নামাজের মধ্যে মনোযোগিতার দরকার আছে না নাই? আমি যখন নামাজে দাঁড়াবো ভাবতে হবে আমার সামনে কে দাঁড়িয়ে আছেন? আল্লাহ দাঁড়িয়ে আছেন। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হয়ে যাবে। আমরা নামাজকে সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বলেন। মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? সুন্দর করে আস্তে আস্তে নামাজ পড়তে হবে। নামাজ যার সুন্দর হবে, ঈমান তার সুন্দর হয়ে যাবে। অবহেলা করে নামাজ পড়া যাবে না, নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা জাহান্নামে যত শাস্তি রেখেছেন সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হবে নামাজের জন্য। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নফসের তাবেদারি করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকাবো। শুধু জাহান্নাম নয়, শাফাআতুশ শাফিঈন, জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? সেই দোজখবাসী বলবে আমরা 4টা কাজ করে আসি নাই। নাম্বার 1, আজান শুনেছি, নামাজ পড়ি নাই। 1 নম্বর অপরাধ কি? না করা, নামাজ না পড়া। নামাজ পড়ে আসি নাই, আজান শুনলে নামাজে যাই না। ভাবতে হবে আমাকে কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। আজান শোনার সঙ্গে সঙ্গে মুমিনের ডিউটি হলো কোথায় চলে যাওয়া? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। নামাজ পড়লে কল্যাণ ন কল্যাণ। এই জন্য বলো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কি কল্যাণ? দুনিয়ারও কল্যাণ আছে। ডাক্তার দেবেশেটি নামে একজন ডাক্তার, ইন্ডিয়ার একজন বড় একজন ডাক্তার। ডাক্তার দেবেশেটি হিন্দু ভদ্রলোক। তিনি গবেষণা করলেন, গোটা পৃথিবীর বহু রোগী তিনি দেখেছেন নিজের হাতে। মাথা চেক করেছেন, ব্রেন টেস্ট করেছেন, হার্ট টেস্ট করেছেন। হার্ট এবং ব্রেন টেস্ট করে তিনি বলেছেন পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সকল ধর্মের মানুষের আমি ব্রেন টেস্ট করেছি, হার্ট টেস্ট করে দেখেছি,
গোটা দুনিয়া জুড়ে সবচাইতে ওই সমস্ত ব্যক্তির ব্রেন এবং হার্টটা ফ্রেশ থেকে যায় যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে সেজদা দিয়ে নামাজ পড়ে, জোরে বলি সুবহানাল্লাহ। সেজদা দিলে পরে ব্রেন স্ট্রোক হবে না। সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়মিত সেজদা, নিয়মিত রুকু করার সঙ্গে সঙ্গে ব্রেনের ভিতরে যে নিষ্ক্রিয় যে নার্ভগুলো আছে সেজদা দেওয়ার মধ্য দিয়ে এগুলো সক্রিয় হয়ে যায়, হার্টের বিট বেড়ে যায়, সুস্থ থেকে যায়, সে কখন অসুস্থ হয় না। এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ। আখিরাতের কল্যাণ হলো জাহান্নামকে বাঁচায় দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের সময় যখন কোনো বান্দা মসজিদে হেঁটে হেঁটে চলে যায়, তার হাঁটার ব্যায়ামটা হয়ে গেল, ডায়াবেটিস হবে না। সকালের বাতাসটা লেগে গেল গায়ে, চোখের মধ্যে সকালবেলার সুন্দর শিশির চোখের মধ্যে ঢুকে গেল, চোখের জ্যোতিও নষ্ট হবে না। আমি নিজের চোখে দেখেছি, আমার দাদির বয়স 85 বছর হয়েছিল। আমার দাদি দেখে দেখে কোরআন পড়তেন, চশমা লাগতো। আমি দাদির মধ্যে একটা স্বভাব দেখেছি, আমার দাদিমা কখনো ফজরের পরে উঠতেন না, ফজরের আরো 2 ঘন্টা আগে উঠতেন। আজকের মেয়েরা ঘুমায় আগে না পরে, সন্ধ্যায় ঘুমায় না ফজরে ঘুমায়, সারা রাত মোবাইল দেখে। আমি কি বলতেছি? যারা মোবাইল দেখে তারা তো একটা প্রতিবন্ধী মনে হয়। হয়তো মোবাইল দেখতেছে একজন ভাই, এরকম আসে না নাই বলেন তো? মানে মোবাইল যে দেখে সে তো একটা তালে থাকে, যখন আপনি ডাকবেন তাকে এই ভাই, এরকম আসে না নাই? মোবাইল যারা অতিরিক্ত ব্যবহার করে আমি তাদেরকে প্রতিবন্ধী বলি। আমার নবী এশার পরে কখনো দেরি করতেন না। এশার পরে কথা বলাকে তিনি পছন্দ করতেন, এশার পরে কোনো কাজকে তিনি অপছন্দ করতেন। কারণ এশার পরে যখন আপনি কাজ বাড়ায় দিবেন, আপনার ফজর নষ্ট হবে, আপনার শরীর নষ্ট হয়ে যাবে। সন্তানদের জন্য আমি বলি, সন্তানদেরকে 2টা জিনিস সবসময়ের জন্য মাথায় রাখবেন। সকালে সকালে ঘুমায় দিবেন। সকালে আমাকে বলেন, এখানে লিখে দেন, এরকম করলে তো আপনার দিকে তাকাবে, আমার অসুবিধা তো লিখে দেন, সিস্টেম আছে না? আমাকে বলেন, একটু সুন্দর চিটকুট দিলে তো আমি বলতে পারি, এরকম করলে তো সব হাতের দিকে, আমার দিকে কেউ তাকাবে না তো। জি, সিস্টেম আছে না, একটা শৃঙ্খলা আছে তো। জি হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? আমি ভাবতেছি কি যেন হলো, এখানে গন্ডগোল লাগলো নাকি হবে না? সবাই কি ঠিক মতো আছি না আমরা? ইনশাআল্লাহ। বসুন, যে যেখানে আছেন বসুন, কারণ ঠান্ডার দিন, জায়গা নড়াবেন, ঠান্ডা লাগবে। থাকেন না, এশার নামাজ হবে, কয়বার নড়বেন? শীতের দিন তো উজু ডবল করা মুশকিল। লেপ একটা টান দিয়ে আরেকটা লেপ ঠান্ডা করতে 2 ঘন্টা সময় লাগে, ঠিক আছে না? থাকেন। আমি তো লক্ষ্য করছি যে কে কোথায় আছেন, কি অবস্থা। এখনো জায়গা আছে পর্যাপ্ত, বলি আলহামদুলিল্লাহ। সন্তানকে যদি আপনি সুস্থ রাখতে চান, 2টা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন। একটা হলো সকালে তাকে ঘুমিয়ে দিবেন, খুব দ্রুত রাতে, সন্ধ্যা রাতে ঘুমিয়ে দিবেন, এশার নামাজ পড়ায়। এবং সকালেই ঘুম থেকে উঠে তার কানের মধ্যে কোরআনের সুর ঢুকায় দিবেন এবং তাকে কোরআন তেলাওয়াতের জন্য অর্ডার দিবেন। সন্তান আল্লাহওয়ালা হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে ফলো করার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? নামাজের মধ্যে কি দুনিয়ার কথা মনে হয়? হয় না? একজন ছোট কইছে হয় না, ওই যে ছোট্ট বাচ্চা, ওদের নামাজ দেখছেন শুক্রবারে? ওরা সবার পিছনে নামাজে দাঁড়ায়, যখন একজন সেজদায় যায় আরেকজন পিছনে মারে ঘুরতে আছে না? তাও ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। কোন পিতা সন্তানকে সারা মসজিদে যাবেন না, কোন পিতা খালি হাতে যাবেন না। সন্তানকে যদি 3-4টা থেকে একসাথে কোলে হাতে সব সাথে নিয়ে যাবেন, মসজিদে ঢুকায় দিবেন। ওরা দৌড়াবে, খেলবে, হাসবে, কাঁদবে, যা করে করুক, মসজিদে তারা শিক্ষা নেবে নামাজ এমন করে পড়তে হবে, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চারা মসজিদের সামনে, মুসল্লিদের সামনে হাঁটবে, আপনি ধমক দিতে পারবেন না। কিছু বুড়ো চাচা আছে এরকম ডিস্টার্ব করে, আছে না? নাই? বাচ্চা দিলে চোখ এরকম বড় করে, জীবনে তো ছোটকালে নামাজ পড়ে নাই, লাঠি এরকম করে দেখায়। ছোট বাচ্চারা ভাবে লাঠি মনে এরকম করে দেখায় দেখে নামাজ পড়ে, ও আবার পরের বেলা ও একখান লাঠি নিয়ে আসে, বুড়া এ দেখ।
মসজিদ হলো সকল শেখার জায়গা, ইসলামকে শেখার জায়গা হলো মসজিদ। মসজিদকে কাজে লাগাতে হবে। 4.5 লক্ষ মসজিদ যদি আজকে কার্যকর থাকতো, কোন বিজাতীয় কোন সংস্কৃতি আমার দেশে ঢুকতে পারতো না। আজকে আমার দেশে ঢুকেছে বিজাতীয় সংস্কৃতি, পোশাক দখল করেছে ওরা। আর্জেন্টিনার মেসি কোথাকার মানুষ, সেই মেসির 10 নম্বর জার্সি ঢুকে গেছে মৌলভীবাজারের হোসনাবাদের পঞ্চায়েত এলাকার অমুক গ্রামের ভিতরে ছোট্ট বাচ্চার গায়ে 10 নম্বর জার্সি আছে না নাই? গোটা পৃথিবীতে আজকে কালচারাল ওয়ার চলছে, সাংস্কৃতিক যুদ্ধ চলছে। আজ বাচ্চাদেরকে এগুলো শিখাবেন, মসজিদে দিন শিখাবেন, মসজিদে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে আবার মাঝে মাঝে দুনিয়ার কথাও মনে হয়, কিন্তু না, মনে করা যাবে না। যদি মনেও আসে বারবার ফিরায় নিতে হবে। নামাজের মধ্যে তো দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়। আপনার মনে হয় কিনা? আমারও মনে হয়, হয় না? নামাজে দাঁড়ালে দুনিয়ার কথা মনে হয়ে যায় হঠাৎ করে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ নামাজের ব্যাপারে তিনি 5টা স্তর বলেছেন। নামাজের 5টা ক্লাস আছে। নাম্বার 1 হলো নামাজ দাঁড়ায় কিন্তু ওযুই ঠিক নাই, কোনই ভেজে না, ওইদিকে পায়ের গোড়ালি ভেজে না, আছে না? নামাজ হবে না, নামাজ হবে না। নাম্বার 2 হলো তাআদিল ঠিক নাই, ধারাবাহিকতা ঠিক নাই। রুকুতে গেলে রুকু থেকে দাঁড়ায় না, ভাবে যে রুকুতে আসছি, সেজদার কাছাকাছি যখন আসছে এই পাড়াই আসছে, সেজদাটা দিয়েই যায় রুকুর সাথে। এরকম আছে না? তাআদিল না ঠিক থাকলে নামাজ হবে কেমনে? নাম্বার 3 হলো সব ঠিক কিন্তু খুশু খুশু নাই। খুশুর সাথে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা নামাজের মধ্যে খুশু ভাব টানবে তারাই সফল। খুশু নাই কিন্তু যুদ্ধ করতেছে, নামাজের মধ্যে যুদ্ধ করতেছে কিন্তু খুশু নাই, তার নামাজটা আশা করা যায় হবে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু কিছু নামাজি আছে যুদ্ধ করা লাগে না, তার নামাজের মধ্যে এমনি মনোযোগিতা আসে। নাম্বার 5 হলো এমন লেভেল, শয়তান তার কাছে আসতেই পারে না। নামাজের মধ্যে সে এমন ভয় পেয়ে যায়, সে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কিছুই মনে হয় না। এই লেভেলটা হলো সিদ্দিকদের লেভেল, শুহাদাদের লেভেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফার্স্ট ক্লাস লেভেলটা ধরব। তবে হ্যাঁ, সাইয়েদনা আলী একদিন নামাজে দাঁড়িয়েছেন। কোন এক বান্দা এসে নামাজ শেষে বলতেছে, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? সঙ্গে সঙ্গে আলী বলছেন, শক্ত ফতোয়া দিচ্ছেন নামাজ কবুল হবে না, যাও। হতাশ চিত্তে চলে গেছেন রাসূল। কিছুক্ষণ পরে এসে বলছেন, আলী, তোমার কাছে কেউ আসছিল না, কে এসেছিল? তুমি কি বলেছো হুজুর? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তাই নাকি? ঠিক আছে, ওযু বানাও, 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজের পর আমি তোমাকে আমার পক্ষ থেকে একটা চাদর উপহার দেব। খুব খুশি আলী, রাসূল আমাকে চাদর দিবেন। ওযু বানায় নামাজে দাঁড়ায় 1ম রাকাত খুব মনোযোগ দিয়েছেন। 2য় রাকাতে নামাজের মধ্যে মনে করছেন রাসূল যে আমাকে চাদরটা দিতে চাইলেন, সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না, মা হাফসার ঘরের চাদর। বুঝতেছেন কি? নামাজ গেছে কোন দিকে? কিসের দিকে গেছে? কোন লোকটা বলেন? বলেন। হযরত আলী নামাজ শেষ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার সঙ্গে সঙ্গে নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে, আলীর চোখে নবীর চোখ পড়ে গেছে। নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলেন, আলী হাসো কেন হুজুর? আপনি যেই কারণে আমিও সেই কারণে। রাসূল বলেন, তুমি যে ফতোয়া দিলে নামাজ হবে না, হুজুর বুঝি নাই। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দুনিয়ার কথা কেন মনে হবে না? কারণ মন তো সবচেয়ে গতিসম্পন্ন জিনিস। মনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, মারে দৌড়। আবার সেই মনকে ধরে এনে নামাজের মধ্যে রুজু করলে আল্লাহ কবুল করে নেবেন। নামাজের মধ্যে রাকাতটা ভুল হয়ে গেছে, কোন একটা অজীব কাজ ছুটে গেছে, শেষ বৈঠকে তাশাহুদ পরে ডান দিকে সালাম ফিরে 2টা পেনাল্টি মারো, 2টা সিজদা মেরে যাও, সিজদায় সাহু দিয়ে দাও, সাহু সিজদা দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার ভুলের নামাজকে সংশোধন করে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আলীর নামাজকে আমরা দুর্বল মনে করব না। সাইয়েদনা আলী নামাজে দাঁড়িয়ে গেছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না।
হযরত আলীর পায়ের তীর কেউ বের করতে পারে না। রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি করছো হুজুর? সে খুব কষ্ট পাচ্ছে, কি করে যে সে তো তীরের সাথে হাত লাগাতেই দেয় না। রাসূল বলেন, আমি জানি আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজের মধ্যে তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। সাইয়েদনা আলী নামাজে দাঁড়িয়েছেন, পিছনের সাহাবীরা নামাজের মধ্যেই সেই তীরটা টান মারতেছেন। টানের চোটে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। নামাজের মধ্যে আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করে আলী পায়ের দিকে তাকায় দেখেন সেই বৃদ্ধ যন্ত্রণার তীরটা নাই। তিনি বলছেন, ভাইরা আমার, সেই তীরটা আমার কই গেল? নামাজের মধ্যে আমরা টান মেরে তোমার পায়ের তীরটা বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা আমার পা থেকে নামাজের মধ্যে কখন তীরটা বের করে নিয়েছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ। কিন্তু সেই মনোযোগের নামাজ আমরা পড়বো, দেখানোর জন্য পড়বো না, অবহেলা করে পড়বো না। যারা অবহেলা করবে, যারা দেখানোর জন্য পড়বে, তারা মুমিন না মুনাফিক? মুনাফিক। ওয়ায়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুনাফিকদের আরেকটা চরিত্র হলো, তারা ব্যবহৃত জিনিসপত্র দিতে কার্পণ্য করবে, প্রতিবেশীর হক তারা আদায় করবে না। এই সমস্ত চরিত্রগুলোকে আমার জীবন থেকে মুছে ফেলে দিয়ে আমরা ইমানের চরিত্র আমরা ফিরে আনবো, সূরা মুমিনুনের চরিত্র আমরা ফিরে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। প্রথম অধিবেশন শেষ হলো। আমার পরবর্তী একজন ভারতের একজন বড় কারি সাহেব, কারিউল কোরআন তোফাইল বিন আহমদ, আল্লাহ রহিত, এত সুন্দর তেলাওয়াত আমি শুনেছি তার তেলাওয়াতটা। সবাই তার তেলাওয়াত আমার আলোচনার পরেই। এখন নামাজ হবে না? নামাজ হবে, নামাজের পর আজান দিয়েছে, এখন থেকে আরো 40 মিনিট আগে এখন নামাজ হবে। নামাজের পর তারা এসব তেলাওয়াত করবেন। এরপর আজকের মাহফিলের সম্মানিত মেহমান, আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত পছন্দের একজন ভাই, আমার বাসার ভাই, তিনি আসবেন, কথা বলবেন। আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত সবাইকে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।